হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেল। তোমাদের লেসন প্ল্যানারে আরো একবার স্বাগত। আজকে তোমাদের যে আগের যে রাশিবিজ্ঞান চ্যাপ্টার চলছিল কোষাদিকে 26.2, সেই 26.2 এর আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আগের দিন আমাদের 26.2 এর 11 দাগ অব্দি অঙ্ক হয়ে গেছিল, এই সরি 12 দাগ অব্দি অঙ্ক হয়ে গেছিল, আজকে 13 দাগ থেকে। তো 13 দাগে কি বলেছে অঙ্কটা, চলো দেখে নিই এবার। তো 13 দাগের অঙ্কটা কিছুই না, এই পরিসংখ্যান ছক বলে দিয়েছে। আর আমাদের থেকে তার থেকে কি বের করতে হবে, মধ্যমা নির্ণয় করতে হবে। তো দেখো এই যে পরিসংখ্যান ছক, চলো দেখি অঙ্কটা কি করে করতে হবে। তো সবার প্রথম পরিসংখ্যান ছকের তোমার পাতিয়ে নিই আমরা। আমাদের যা যা দরকার: 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 90 থেকে 100, সরি 91 থেকে 100, 101 থেকে 110, এই অবধি আছে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো তোমাদের একটা শ্রেণী, তোমার এই শ্রেণীর বহির্ভূত বানাতে হবে। কেন? এই যে 60 61 যে গ্যাপটা আছে, সেই গ্যাপটার জন্য শ্রেণীর বহির্ভূত পরিসংখ্যান ছক তৈরি করতে হবে। তো তার জন্য করার তোমাদের আগের দিন বলে দিয়েছিলাম যে এর আর এর যে অন্তর, এই যে 60 আর 61-এর অন্তর কত? এক। এককে যদি তোমরা 2 দিয়ে ভাগ করো, কারণ দুটো শ্রেণীর মধ্যে একটা সমানভাবে ভাগ করতে হবে। তো একটা যদি সমানভাবে 2 দিয়ে ভাগ করো তাহলে হাফ বেরোবে। সেই হাফটাকে এটাকে পিছনে নিয়ে যেতে হবে, এটাকে সামনে নিয়ে যেতে হবে। কেমন? এটা কত হবে? 50.5 থেকে 60.5, আর এটা 60.5 থেকে 70.5। কেন এটার পিছনে নিয়ে যেতে হবে? কেন এই 51টাকে? কারণ সামনে তো নিয়ে যেতে পারবো না, সামনে নিয়ে যেতে পারবো না, কারণ এটা 51 আছে। আর এটাকে যদি সামনে আমরা 51.5 করি, এই যে 51.5 করি, তাহলে এই 51 যে মানটা আছে সেটা কমে যাবে, সেটা তোমার বাইরে চলে যাবে। এর জন্য এটাকে পিছনে আর এটাকে সামনে নিয়ে যেতে হবে। তো এই ছিল হচ্ছে কি করে তৈরি করতে হয়, আগের দিনও বলেছি তোমাদের। আর এটা হবে 70.5 থেকে 80.5, এটা 80.5 থেকে 90.5, এটা 90.5 থেকে 100.5, এটা 100.5 থেকে 110.5। তো এইবার গেল তোমাদের শ্রেণী সীমানা। এবার পরিসংখ্যা, এই পরিসংখ্যা আছে 4, এই পরিসংখ্যা আছে 10, এই পরিসংখ্যা আছে 15, 20, এটারও 15, এটারে 4। ঠিক আছে, এবার ক্ষুদ্রতর পরিসংখ্যা কি বলেছিলাম? এটার আগে যা আছে, 4-এর আগে কত আছে? কিছু নেই, মানে শূন্য। তাহলে এটা 4, এটা 4 আর 10 14, 14 আর 15 29, 29 আর 20 49, 49 আর 15 হচ্ছে তোমার 64, 64 আর 4 68, এটা সমান সমান কি? n। এবার তোমাদের বাকি যা ইয়ে আছে, এবার যে সূত্রে ফেলে করতে হবে। তো এখানে এই পাশে করছি, এখানে এখানে n সমান সমান কত? 68। অতএব n/2 কত? 34, তাই তো? n/2 কত? 34। এবার লিখতে হবে 34-এর থেকে বড়, কিন্তু 34-এর থেকে বড়, 34-এর কাছের সব থেকে কাছের পরিসংখ্যা, পরিসংখ্যাটি হলো কত? সরি, ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা ইকুয়াল টু কত? 49। ঠিক আছে, 34-এর থেকে বড়, কারণ 34-এর থেকে বড় নিতে হবে, কিন্তু 34-এর সবচেয়ে কাছে কত হবে? 49 হবে। এবার তোমার অতএব নিম্ন মধ্যমা শ্রেণীটি কত? নিম্ন মধ্যমা শ্রেণী কত হবে? এই যে 81 থেকে 90, তাই তো?
81 না 81 না তো 80.5 থেকে 90.5, 80.5 থেকে 90.5 হবে। এই যেটা আছে অনুমান 80.5 থেকে 90.5। অতএব নির্ণয় মধ্যমা, মধ্যমা কি হবে? এল এল প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H, তাই তো? এল কি? এল লোয়ার লিমিট n/2 কি এটা? CF কি? ক্রমযৌগিক পরিসংখ্যা কি? মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, আর F কি? মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। ঠিক আছে, ইন্টু H কি? H হচ্ছে আমাদের শ্রেণী দৈর্ঘ্য। তো চলো করি আমরা। এখানে যদি নিই এল কি 80.5 যোগ এই n/2 কি 34 মাইনাস এটা কত 29। CF মানে কি? মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, সেটাকে 29, কারণ মধ্যমা শ্রেণী কত এইটা, আর 29 হচ্ছে আগের শ্রেণীর পরিসংখ্যা। F কি? F হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। F কি? মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। এই যে মধ্যমা শ্রেণী, এটা পরিসংখ্যা কত 20। আর H কত? শ্রেণী দৈর্ঘ্য। এটা কত? এটা হচ্ছে 10। ঠিক আছে, এখানে লিখতে হবে তোমাদের যে L সমান সমান 80.5, n/2 সমান সমান 34, CF সমান সমান 29, আর F সমান সমান 20, আর H সমান সমান 10। এটা লিখলে এবার হিসাব করো। 80.5 এর সাথে যোগ করতে হবে কত? 5/20 ইন্টু 10। দেখো এটা 0 0 কেটে গেল, এটা 2 থাকে, তাহলে কত? 80.5 প্লাস 5/2 থাকে, 5/2 মানে কত? 2.5। তাহলে উত্তর কত? 82 83। উত্তর কত? 83। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা ছিল তোমাদের 13 দাগের অঙ্ক। 13 দাগ 12 দাগ একই অঙ্ক, খুবই সোজা। তোমরা দেখে নাও যে কি করে করতে হবে। এরপরে আসবো আমরা 14 দাগের অঙ্ক। তো স্টুডেন্ট, যদি তোমরা 14 দাগের অঙ্কটা দেখো, তো 14 দাগের অঙ্কে এরকম ছক দেয়া আছে বইতে, ঠিক আছে? বইতে ছক দেয়া আছে, শুধু এই ক্রমযৌগিক পরিসংখ্যার জায়গায় শুধু পরিসংখ্যা লিখে ছকটা দেয়া আছে। আর ছকটা কেমন দেওয়া আছে? 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম, 70-এর কম, 80-এর কম, 90-এর কম, এরকম হচ্ছে। এরকম লিখে সব এইটা 14 দাগের অঙ্ক যদি দেখো তাহলে বুঝতে হবে এরকম লেখা আছে। দেখো এবার এখানে এই সিস্টেমটা কি, এটা অলরেডি ক্রমযৌগিক পরিসংখ্যা হিসাবেই দেওয়া আছে। কেমন? দেখো 10-এর কম যদি 12 জন থাকে, তাহলে 20-র কম বলছে 22 জন। এবার এই 22-এর মধ্যে 10-এর কম লোকও আছে না? কেউ যদি 20-র কম নাম্বার পেয়ে থাকে, আর কেউ যদি 10-এর কম নাম্বার পেয়ে থাকে, মনে করো যদি 4 জন স্টুডেন্ট আছে, একজন পেয়েছে 2, একজন 3, একজন 6, একজন 7। 2 এর কম কতজন পেয়েছে? মনে করি 3-এর কম কতজন পেয়েছে? শুধু এ একা পেয়েছে। কিন্তু 6-এর কম কে পেয়েছে? A1 আর A1, এই দুইজনই পেয়েছে 6-এর কম। 7-এর কম কে পেয়েছে? 7-এর কম এই 3জনই পেয়েছে। তো সেরকমই সিস্টেমে এখানে পরিসংখ্যা দেওয়া আছে যে 10-এর কম, 20-র কম। ক্রমযৌগিক পরিসংখ্যা তো এইভাবেই হয়, যে 20-র কম পেয়েছে, যে 10-এর কম পেয়েছে সে তো 20-র থেকেও কম পেয়েছে, যে 10-এর থেকে কম পেয়েছে সে 30-এরও কম পেয়েছে নিশ্চয়। তো এইভাবে হচ্ছে তোমাদের তোমাদের এই ক্রমযৌগিক পরিসংখ্যার ছকটা তোমাদের দেওয়া আছে যে 10-এর কম 12 জন, কিন্তু 20-র কম 22 জন। তো তোমরা এখানে ছকটাকে শ্রেণী সীমানাটা কি করে করতে হবে দেখো। শ্রেণী সীমানা 10-এর কম মানে কত? নিশ্চয় 0 থেকে 10-এর মধ্যে পেয়েছে। 20-র কম কত? নিশ্চয় 10 থেকে 20-র মধ্যে পেয়েছে। 30-এর কম কত? 30 থেকে 40-এর মধ্যে পেয়েছে। 40-এর কম কত? 40 থেকে 50, এরকম 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, আর 90 থেকে 60 থেকে 90 থেকে 100। 0, 10, 10, 20, 20 30-এর কম। আচ্ছা, ভুল হয়ে গেছে, তাই ভাবছি যে 90 তো আসবে না এখানে।
দেখো 10 20, এটা কত হবে? 20 30, এটা কত? 30 40, এটা কত? 40 50, 50 এর কম তো, 40 থেকে 50, এখানে 30 থেকে এই তোমার 30 থেকে 40 করে দিয়ে যেন আমরা বেশি হয়ে গেছে। এটা কত? 50 থেকে 60, এটা 60 থেকে 70, 70 থেকে 80, আর এটা 80 থেকে 90। কারণ এর 90 থেকে কম পেয়েছে, 90 এর উপরে আর কেউ পায়নি। তো 90 থেকে টোটাল কতজন পেয়েছে? 120 জন। এটা কত? এন 120 জন ছাত্রছাত্রীর তালিকা দেওয়া আছে যে কে কত নাম্বার পেয়েছে। এবার যদি তোমরা ক্যালকুলেশন করে যদি পরিসংখ্যা, কারণ পরিসংখ্যাও তো লাগবে, এফ লাগে যেহেতু আমাদের ওই সূত্রে, তো পরিসংখ্যা যদি কাউন্ট করে কত? 10-এর থেকে কম আছে কত? 12 জন। এবার দেখো টোটাল 20 থেকে কম পেয়েছে কত? 22 জন। কিন্তু 10-এর থেকে কম অলরেডি, 0 থেকে 10-এর মধ্যে অলরেডি কত? 12 জন আছে, তাহলে এখানে কত থাকবে? 10 জন থাকবে নিশ্চয়। তাহলে কত? 12 আর 10 22 হবে। বোঝা গেছে কি, যে 0 থেকে 10-এর মধ্যে 12 জন পেয়েছে, আর 10 থেকে 20-র মধ্যে 10 জন পেয়েছে। এই দুটো কাউন্ট করে হিসাব হয়েছে যে 20 থেকে কম এরা 12 আর 10 22 জন পেয়েছে। এবার সেই হিসাব করে যদি এখানে তোমার যদি এটা হিসাব করা হয় তাহলে কত? 18 জন, এটা 20 জন, এটা 12 জন, এটা কত? 15 জন, এটা কত? 13 23 25 জন। 25 তো না, 25 না, 15 জন। আর এটা কত? 9 জন, এটা কত? 9 জন। ঠিক আছে, তো বোঝা গেছে। এইভাবে তোমাদের ছকটা তৈরি করতে হবে যদি এইভাবে পরীক্ষায় কোনো কিছু দিয়ে যায়, যে 10-এর কম যে, যে 20-র কমের মধ্যে যারা আছে, বা 10-এর কম যে, সে এই সবার থেকে কম পেয়েছে এত 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 যেগুলো যত নাম্বার আছে, 20 30 40 50, যে 10-এর কম সে তো এই সবার থেকে কম নাম্বার পেয়েছে। যে 20 কম, সে 20-র নিচে যত আছে 30 40 50 60 70 80 90, এই সবার থেকে কম নাম্বার পেয়েছে। তো এইভাবে তোমাদের সেমি সীমানা যদি তৈরি করো, 0 থেকে 10 10 থেকে 20 এইভাবে তৈরি করতে হবে। কারণ এ 10-এর কম পেয়েছে, 10-এর উপরে যাওয়া যাবে না। তো এইভাবে এখানে ক্রমযৌগিক পরিসংখ্যার সূচক দেওয়া ছিল যে ফার্স্টে 10-এর কম 12 জন, 20-র কম 22 জন। তো 20-র কম 22 জন মানে কি, তার মধ্যে নিশ্চয়ই 10-এর কম যে পেয়েছে তার নাম্বারও অ্যাড আছে। তো অ্যাড ছিল বলে 20-র কম টোটাল 22 জন হয়েছে। কিন্তু অরিজিনালি যে 10 থেকে 20 যে নাম্বারটা পেয়েছে যেসব ছাত্র, তাদের কি করে বের করতে হবে? তাদের এই 22-এর থেকে 12 বাদ দিতে হবে, তাহলে পাওয়া যাবে যে অরিজিনালি যে 10 থেকে 20-র মধ্যে আছে যারা, তাহলে সেই কত নাম্বার পেয়েছে তারা। তো এইভাবে তোমাদের ছকটা তৈরি করতে হবে। এবার দেখো ছক তৈরি করা হয়ে গেলে এখানে যেভাবে করি, এখানে n সমান সমান কত? 120, অতএব n/2 কত? 60। এবার লিখতে হবে যে 60-এর থেকে ঠিক বড়, 60-এর সব থেকে কাছের ক্রমযৌগিক পরিসংখ্যা হলো কত? 60-এর থেকে বড় কিন্তু 60-এর সবচেয়ে কাছে কত? 72। অতএব মধ্যমা শ্রেণীটি হলো, মধ্যমা শ্রেণী কত হবে? 72-এর যে শ্রেণী আছে কত? 40 থেকে 50। অতএব নিম্নে মধ্যমা। নিম্ন মধ্যমা কি হবে? L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H সমান সমান দিয়ে যদি করো তাহলে L কত হবে? 40 প্লাস n/2 কত? 60 মাইনাস CF কত? মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর পরিসংখ্যা কত হবে? 60 বাই F কত? মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা 12 বাই H কত? H কত? 10। তাহলে কত? L কত? 40, n/2 60, CF 60, F 12, আর H কত? 10। এগুলো কি তোমরা তো সবই জানো। ঠিক আছে, তো এবার যদি করি 40 প্লাস 60 মাইনাস 60 0 বাই 12 ইন্টু 10, এই টোটালটাই 0 হয়ে যাবে। তাহলে 40 প্লাস 0 ইকুয়াল টু 40। এটা কি তোমাদের অ্যান্সার? তো এই ছিল হচ্ছে তোমাদের কত
চোদ্দ দাগের অঙ্কটা একটুখানি খালি এটা বুঝে গেলেই হবে যে এই মানটা কি করে বের করতে হবে। এই মানটা মানে রিভার্স, আমরা এই মানের থেকে এই মানে যেতাম, আর এইটা দিয়ে যে আমাদের এটাই আসতে হবে। এবার 14 দাগের অঙ্কের টপিক এটাই যে আমরা আগে এই মানটা দিয়ে দিতাম, আমরা এটাই যেতাম, আর এখন আমাদের এই মানটা দিয়ে দিয়েছে, আমাদের এটা বের করতে হবে। তো এই ছিল 14 দাগের অঙ্ক, তোমরা দেখে নাও 14 দাগ। এরপরে আমরা 15 দাগ করবো। তো স্টুডেন্ট চলো আমরা 15 দাগের অঙ্কটা দেখে নিই। এটা হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, যে 15 দাগের অঙ্ক। এটা অঙ্কটা একটু ভালো অঙ্ক, তবে খুবই সোজা। দেখো কি করে বলে দিয়েছে, নিজের তথ্যের মধ্যমা 32 হলে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে হবে। আরেকটা জিনিস বলে দিয়েছে যে পরিসংখ্যান সমষ্টি 100, মানে কি এন এর মান বলে দিয়েছে। আমরা যে লাস্টে যে এনটা বের করি না পরিসংখ্যান সমষ্টি, সেই এন এর মান বলে দিয়েছে 100। এবার দেখো নিচের তত্ত্বের মধ্যমা কত, 32, ঠিক আছে। আর এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে হবে, আর পরিসংখ্যান সমষ্টি কত, 100। তো কি করে করব, সবার প্রথম তো ক্ষুদ্রতর সূচক নির্ণয় করতে হবে। দেখো কি করে ক্ষুদ্রতর সূচক নির্ণয় করি। দেখো এটার তো 10, এটা কত 10 প্লাস এক্স, যোগ করতে হবে। এটা কত 35 প্লাস এক্স, এটা কত 65 প্লাস এক্স, এটা কত 65 প্লাস এক্স প্লাস ওয়াই, আর এটা কত, এটা 75 প্লাস এক্স প্লাস ওয়াই। এটা সমান সমান কত আমাদের এন, ঠিক আছে। তো এখানে আমাদের এন এর মান তো বলে দিয়েছে যে পরিসংখ্যান সমষ্টি তো 100। তো চলো দেখি আমাদের এখানে এন, আচ্ছা নিচে করাই, ঠিক আছে। দেখো আহ এখান থেকে করাচ্ছি। এখানে এন সমান সমান কত, 75 প্লাস এক্স ওয়াই, ঠিক আছে। অতএব প্রশ্নানুসারে এন এর মান তো বলে দিয়েছে যে 75 প্লাস এক্স প্লাস ওয়াই এর মান কত হবে, 100 হবে। বা যদি এখান থেকে করি তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত হবে, 75 এর পাশে গেলে মাইনাস হবে 25। এটা 1 নাম্বার দিয়ে রাখো, ঠিক আছে। ও দেখো এখানে একটা জিনিস বলে দিয়েছে, ও তথ্যের মধ্যমা কত, 32। দেখো তথ্যের মধ্যমা যখন 32, 32 কার মধ্যে আছে, এই 30 আর 40-এর মধ্যে আছে না। তাহলে মধ্যমা শ্রেণীটি কত, অতএব মধ্যমা শ্রেণীটি কত, মধ্যমা শ্রেণীটি কত 30 থেকে 40, ঠিক কিনা। তথ্য- তথ্যের মধ্যমা তো 32 বলে দিয়েছি, তাহলে মধ্যমা শ্রেণী, মধ্যমা কি নিশ্চয়ই এই শ্রেণীটার মধ্যে আছে, এই যে 30 থেকে 40। 32 তো আর 20 থেকে 30-এর মধ্যে থাকবে না, 32 কি 30 থেকে 40-এর মধ্যে থাকবে। তাহলে মধ্যমা শ্রেণীটি কি হবে, এই যে 30 থেকে 40-এর যে শ্রেণীটা সেটাই নিশ্চয়ই মধ্যমা শ্রেণী হবে। তো চলো নির্ণয় মধ্যমা নির্ণয় করি। অতএব যে আমাদের মধ্যমা, তো নির্ণয় মধ্যমা আমাদের কি করব, আমাদের এল প্লাস এন বাই 2 মাইনাস সি এফ বাই কত এফ ইন্টু এইচ, যদি সমান সমান এল কত, এল 30 হবে, প্লাস এন বাই 2 কত হবে, এন বাই 2 হবে হচ্ছে যে 75 প্লাস এক্স প্লাস ওয়াই, তাকে যদি 2 দিয়ে ভাগ করি সেটা এন বাই 2 হবে। সিএফ কি, এই শ্রেণীর আগের শ্রেণীর পরিসংখ্যান, না সিএফ হচ্ছে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর পরিসংখ্যান। মধ্যমা শ্রেণী কত, এই যে 40, 40 তো এই যে 40 এর আগের শ্রেণীর পরিসংখ্যা কত, 35 প্লাস এক্স, এটাকে মাইনাস করতে হবে, এই টোটালটাকে ভাগ করতে হবে কি এফ, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত 30। একে যদি গুণ করি আমরা এইচ দিয়ে, এইচ কত, হাইট কত, প্রত্যেকটা শ্রেণীর হাইট 10, ঠিক আছে। বোঝা গেছে যে আমরা এখানে কি কি করলাম, মধ্যমা বের করছি। মধ্যমা বের করার জন্য আমাদের কি কি লাগবে, মধ্যমা বের করার জন্য তো আমাদের শ্রেণীর নিম্ন সীমা লাগবে, মধ্যমা শ্রেণীর, যেটা কত 30। তারপরে এন বাই 2 লাগবে, এন কত, আচ্ছা এন বাই 2 এর মান তো আমরা জানি, তাই না। এন তো আমাদের 100 বলে দিয়েছে, যে এখানে তো এন বাই 2 করার কোনো দরকারই নেই, এই জিনিসটাকে তো।
n/2 কত? আমাদের তো 100 প্রদত্ত বলে দিয়েছে, মানে 100/2 কত? 50 হবে, তাই তো? বোঝা গেছে কি বলছি? যে আমাদের n/2 তো বলেই দিয়েছে, n/2 তো 100 আমাদের বলে দিয়েছে যে পরিসংখ্যান সমষ্টি, এটা কত হবে? 100 বলে দিয়েছে। এই যে এটা সমান সমান 100 তো আমাদের প্রদত্ত আছে না, তাহলে n/2 কত হবে? 100/2 50। তো এই ক্ষেত্রে যদি কত, আবার যদি প্রশ্নানুসারে দেখি, প্রশ্নানুসারে যদি দেখি, তাহলে এই জিনিসটার মান, এই যে 30 প্লাস 50 মাইনাস 35 প্লাস এক্স বাই 30 ইন্টু এই 10, এটার মান কত বলে দিয়েছে? 32 বলে দিয়েছে না? বোঝা গেছে কি? তো যদি এই 30টাকে ওপাশে নিয়ে যায় কত হবে? 32 থেকে বাদ যাবে, কত হবে? 2 হবে। তাহলে কত হবে? 50 মাইনাস 35 মাইনাস এক্স বাই 30 গুণ 10 সমান সমান কত হবে? 30টাকে এপাশে নিয়ে আসো, 2 হবে। এবার 2 দিয়ে এই এটা থেকে এটা কেটে দাও, তাহলে কত হবে? 50 মাইনাস 35 কত হবে? 15 হবে। 15 মাইনাস এক্স, তাহলে এই 3 নিচের 3 অবশ্যই এখানে গিয়ে কোনাগুনি গুণ হবে, 3 দুগুণে 6 হবে। বা এক্স যদি করো, এক্স এর ওপাশে নিয়ে আসো, 6টাকে এই পাশে নিয়ে যাও, তাহলে এক্স সমান সমান কত হবে? 9। মানে বলতে যাচ্ছে যে 15 থেকে কি বাদ দেবো যাতে আমার 6 থাকে, তাহলে 15 থেকে 9 বাদ দেবো, আমাদের 6 থাকবে। তো এক্স এর মান পেয়ে গেলাম কত? 9। এবার 1 নং থেকে পাই, এক্স এর মান পেয়ে গেলাম, এবার 1 নং থেকে পাই। কত বলে দিই? এক্স প্লাস ওয়াই 25। না, 1 নং থেকে পাই না, 1 নং এ এক্স এর মান বসিয়ে পাই, ঠিক আছে? দেখো, কত বলে দিয়েছি? এক্স প্লাস ওয়াই 25 বলে দিয়েছে, তাহলে এক্স এর মান কত? 9। 9 প্লাস ওয়াই যদি 25 হয়, তাহলে বা ওয়াই কত হবে? ওয়াই নিশ্চয়ই 16 হবে। তো অতএব নির্ণয় এক্স ইকুয়াল টু ওয়াই 9 ও ওয়াই ইকুয়াল টু 16। তো এই ছিল তোমাদের উত্তর, তোমাদের এই অঙ্কের উত্তর। এই অঙ্কে কিছুই না, আমাদের সবকিছু তো বলেই দিয়েছিল, তোমাদের দুটো মান বলে দিয়েছিল, মধ্যমা আর পরিসংখ্যান সমষ্টি বা এন। ঠিক আছে, এই মধ্যমা আমাদের এন এর মান কি? এটাকে যদি আমরা 100-র সাথে সমান করে কি পেলাম? এক্স প্লাস ওয়াই এর মান পেলাম কত? 25। এবার মধ্যমা কত বলে দিয়েছে? তার থেকে 32। এবার মধ্যমা যেহেতু আমাদের 32 বলাই আছে, 32 কার মধ্যে আছে? এই 30 আর 40 এর মধ্যে আছে নিশ্চয়ই 32, তাহলে মধ্যমা শ্রেণী কত হবে? 30 আর 40 হবে নিশ্চয়ই মধ্যমা শ্রেণীটা। এবার মধ্যমা শ্রেণী যে 30-40 পেয়ে গেলাম আমরা, তাহলে মধ্যমা নির্ণয় করবো। মধ্যমা নির্ণয়ের সূত্র ফেলালাম, n/2 যেহেতু আমাদের 100 বলে দিয়ে n 100 বলে দিয়েছিল, তাহলে n/2 কত হবে? 50। আর সিএফ কি? মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, সেটা কত? 35 প্লাস এক্স। এবার করলাম 35 প্লাস এক্স, ওখানে পাতালাম এক্স, পাতালাম এক্স কি? মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, যেটা কি 30 ছিল, 30 পাতালাম। এবার পাতিয়ে ক্যালকুলেশন করলাম, এক্স এর মান 9 ও ওয়াই এর মান 16। তো এটা ছিল তোমাদের 15 দাগের থেকে 26.2 এর শেষ অঙ্ক, যেটা 15 দাগ। তো এর পরের দিন আমরা 26.3 থেকে শুরু করব। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে যেন ভুলবে না। পরীক্ষা সামনেই চলে এসছে। থ্যাংক ইউ।